গাছের সুন্দর একটি ফুলের জন্য বা সুন্দর একটি ফলের জন্য বেঁধেছিলাম এবং দেখেছিলাম আমরা কলম বলেছিলাম আপনাদেরকে যে কলম বাঁধাতে যে মাটিটি থাকবে খুব কম মাটিতে দিতে হবে। দেখুন সেই কম মাটির মধ্যে অসম্ভব শেকড় শুরু হয়ে গেছে। আর এই কলম বাঁধার মধ্যে আর কি কি কাজ আমাদের বাকি আছে, আর কি কাজ করলে এই কলম বাঁধাটা সঠিক হবে, অর্থাৎ আমরা কলম বাঁধার পরেও সেই গাছটিকে সঠিকভাবে যাতে রাখতে পারি এবং নূতন আরও কিছু যাতে শিখতে পারি, সেটা নিয়ে কিন্তু আমি শেয়ার করছি আপনাদের সাথে। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194। দেখিয়েছিলাম আপনাদেরকে যে এরকম গাঁট, প্রতি পাতার যে গাঁটগুলো রয়েছে, এই গাঁটের ঠিক নিচ থেকে ছুরি দিয়ে দাগ দিয়ে দেওয়া, তারপর এটিকে বা ছুরির ডগা দিয়ে এই চামড়াটিকে তুলে দেওয়া। তারপরে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই অংশটুকু একটু ছুরি দিয়ে ভালো করে ঘষে দেওয়া, আর এই যে ভেতরে সবুজ অংশ এটা একটু একটু রয়ে গেলে সেটা কিন্তু ছুরি দিয়ে ভালো করে ঘষে তুলে দেওয়া। আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো মাটি, অর্থাৎ গাছের গোড়া থেকেও যদি আপনারা একটুখানি মাটি নিয়ে, তোরা ছোট পারবেন, বেশি বড় নয়, একেবারে গোল একটি ছোট্ট রসগোল্লার মতো একটি ডালা তৈরি করে ফেলা। পর আপনাদেরকে দেখিয়েছিলাম এর মাঝে একটা আঙুল দিয়ে ভাঁজ করে দেওয়া, অর্থাৎ এইভাবে একটা দাগ বসিয়ে দেওয়া। পরে আপনাদেরকে দেখিয়েছিলাম ডগার দিকে বেশি মাটি থাকবে, অর্থাৎ এই যে কলমটা আপনি দিয়েছেন ওদিকে যে ডগাটা রয়েছে মাটিটা ঠিক এরকম জায়গা থেকে দেওয়া নয়, এরকম দেওয়া নয়। এই যে নিচের দাগটা রয়েছে, আর দাগের সাইজটা নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে হাফ ইঞ্চির থেকেও কম। আর এই যে দাগটা রয়েছে দাগটার উপর দিকে মাটি দেওয়া। দেখুন এই মাটিটা, কারণ শেকড়টা উপর দিকে হলে লাভ আছে, নিচের দিকে নয়। সেজন্য ডগা উপর দিকে থাকলে তার উপর দিকে আপনাদেরকে মাটিটা দিতে হবে, অর্থাৎ নিচের এই যে কাটা অংশ একটুখানি নিয়ে উপর দিকেই বেশি মাটি দেওয়া। পর এটাকে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া আর একেবারে কম্প্যাক্ট করে বেঁধে দেওয়া, সেটা আমার সেই ভিডিওটা রয়েছে, আপনারা দেখতে পারেন। তো তারপরে কয়েকটি দিন পর তা থেকে শেকড় আসা, এবং শেকড় আসার পর এটি খুলে দেওয়ার পর এর সাথে এক্সট্রা করে একটু মাটি দিয়ে আরও 2-4 দিন বাড়িতে রেখে দেওয়ার পর গাছটিকে রোপণ করা। আজকে জানবো আরও কয়েকটা জিনিস। জানবো এই কাজটি করার পর আপনি 8 দিন অনায়াসেই রেখে দিতে পারেন। রেখে দিলে আপনার, ধরুন আজকে আপনাকে কলমটা বাঁধতে হচ্ছে না, যে কোনো ডালে আপনি এইভাবে যেগুলো শেকড় আছে ঠিক এইভাবে আপনি কিন্তু কাটিং করে এই যে সাইডের ছালটা তুলে 8 দিন পর্যন্ত রেখে দিন। 8 দিন পরে আপনি কলমটা বাঁধুন, আরও তাড়াতাড়ি আপনার কাজটা এগোতে থাকবে। একদিন আপনি আপনার গাছের এইভাবে যে সাইডের যে ছালটা আছে তুলে একে চানখে রেখে দিতে পারেন, অর্থাৎ এভাবে কাটিং করে তুলে রেখে দিতে পারেন। 7 থেকে 8 দিন পর আপনি লক্ষ্য করবেন যে উপর পৃষ্ঠা থেকে এই যে চামড়াটি রয়েছে এটা কিন্তু, এই যে ছালটা রয়েছে এটা কিন্তু ফেটে বেশ বড় উঁচু উঁচু হয়ে যাবে। এই অংশটা শেকড় আসার জন্য গাছ প্রস্তুত থাকবে। তারপর আপনি মাটি দিয়ে এই কাজটি করবেন। তাহলে আপনার সময় কম থাকলে আপনি এইভাবেও করতে পারেন, আরও 7-8 দিন রেখে দিয়েও করতে পারেন বা সঙ্গে সঙ্গেও করতে পারেন। এখানে যদি আপনি হরমোন পাউডার দেন তাহলে ডগার দিকে, অর্থাৎ উপর পাশে আপনি এই জায়গাটায় একটু হরমোন পাউডার দেবেন। হরমোন পাউডার আপনারা নিতে গেলে কাটিং এইড নামে ওষুধ রয়েছে, ওখানে গিয়ে যে কোনো কাটিং পাউডার বললেই আপনাদেরকে দেবে। তো সেটাকে জলে গুলে খুব মোটা করে একটা আঙুলের ডগায় করে আপনি ওই ওষুধটার মধ্যে হাত দেবেন, তারপরে ওই আঙুলের টিপটা এখানে দেবেন ওপর পাশে, তাহলে ডগার ওপর পাশে দেওয়ার পরে আপনি কলমে দিতে পারেন, আবার নাও পারেন। আমরা এমনি করি, আপনি দিলে আপনার হয়তো একটু 2-4 দিন আগে শেকড়টা আসবে। বন্ধুরা আজকে আমরা আর কি নতুন জানবো? বন্ধুরা আজকে আমরা যেটা জানবো যে কলম বাঁধার পরে যখন গাছের দেখব যে গুটির মধ্য দিয়ে শেকড় শুরু হয়েছে, দেখুন শেকড় বেরিয়ে আসছে। খুব ভালোভাবে শেকড়টা বেরিয়ে আসার পর আমরা গাছটা কাটিং করে বসাই। তাহলে এই গাছটিকে আমরা এখানে ঝাগড়া করতে পারি না? পারি, তারও বুদ্ধি রয়েছে, আর সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা যদি আমরা
একটি গাছের ডালে কলম দিই, সেই ডালটি সাইজ বুঝে আমরা সব সময় দিতে পারি না। কোনো ডালটি হয়ে যাচ্ছে প্রায় 2 হাত 2.5 হাত করে লম্বা, কোনোটা একটু ছোট, কারণ গাছের ডাল বুঝে সব ডালকে তো আর বড় পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা যদি মনে করি যে এই সকল গাছকে এখানেই আমরা ঝাঁকড়া করে গাছটি বসাতে চাইছি, তাহলেও কিন্তু আর একটি সুন্দর রাস্তা রয়েছে, এবং সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এই যে গাছের কলমটা আপনি বাঁধলেন, বাঁধার পরে এই গাছের ডালটা কিন্তু শেকড় আসা পর্যন্ত আরও ধরুন 15 দিন 20 দিন এরকম, বা গাছ বিশেষ আরও 1 মাস হয়ে যায় কোনো কোনো গাছে। তো সেক্ষেত্রে কি হয়, আমরা তারপরে এই গাছটাকে বসাতে গিয়ে দেখছি যে বর্ষা প্রায় শেষ বিদায় নিয়ে নিয়েছে। তারপর আমরা যখন গাছটা বসাচ্ছি, আমাদের গাছের পাতা টাতা ঝরে গিয়ে গাছটা কেমন হয়ে যাচ্ছে। তো পাতা ঝরার পরে আবার ভয় নেই, এরকম ছোট ছোট গাঁট দিয়ে নতুন নতুন গাছের জন্ম নেয়। তো আমরা যদি এই কাজটা আগে থেকে করতে পারি, আমাদের কিন্তু আরও ভালো হবে। অর্থাৎ কি করে এগোতে পারবো আমরা, যে এই যে কলমটা বাঁধা রয়েছে, কলম বাঁধার পরে আমরা সেই গাছটিকে বসিয়ে তার পরবর্তী রূপ দেখতে দেখতে আমাদের আরও 1 মাস সময় চলে যায়। সেজন্য বন্ধুরা, আমরা কোনো ধারালো কোনো কাঁচি বা ধারালো কোনো ব্লেড বা ধারালো কোনো অস্ত্র দ্বারায় আমরা এই গাছটির যে এই কলমটি দেওয়া রয়েছে, আর এখান থেকে আমাদের একটা কতটা উচ্চতায় গাছ রাখবো সেইটা ভেবে যদি আমরা অ্যাডভান্স কেটে ফেলে দিই, ঠিক এই রকম জায়গা থেকে এটা কেটে ফেলে দিই। দেখুন বন্ধুরা, এই যে ডালটা আমি কেটে দিলাম, এটাকে নিয়ে আমরা আবার অন্য জায়গায় হাঁপড়ও দিতে পারি। এই যে এক্সট্রা ডালটা বেড়েছিল, সেটা কিন্তু কলম বাঁধার পর। তাহলে আমি যে এই ডালটা কেটে দিয়েছি, এখানেই কিন্তু সুন্দর সুন্দর ডাল বেরোনো স্টার্ট হয়ে যাবে। তাহলে এই কাজটি আমরা একটি গাছের ডাল কাটিং করার পর আরও 10টা দিন একটু ওয়েট করে যাব। তাহলে আমরা দেখতে পাবো যে এর প্রতি গাঁট থেকে নতুন একটি ঝাঁকড়া চারা হয়ে গেছে। তাহলে আমরা এই কলম করা চারাটিকে যখন বসাচ্ছি, তখন কিন্তু দেখছি যে সাথে সাথে আমাদের গাছটি গ্রোথ হয়ে গেছে এবং সুন্দর হয়ে গেছে। যেটা হতো কি, যে আমরা কলমটি কেটে নেওয়ার পর পাতা ঝরে গিয়ে নতুন পাতা বেরোতো। তবে কলম কাটার পরে এক্সট্রা করে এর সঙ্গে একটু মাটি দিয়ে বাড়িতে 2 থেকে 3টা দিন রাখবেন। তাহলে আমরা কলম কেটে নেওয়ার পর এই কলমটিকে কিন্তু 2-5 মিনিটের জন্য জলে ফেলে দেব, কারণ জলের মধ্যে আমরা রাখবো। এই যে গুটিটি রয়েছে, এটা যত ড্রাই হতে থাকবে, আমরা অনেকে কি ভাবি যে এটা সবসময় ভেজা থাকতে হবে। দেখুন, এইটা যত শুকনো হতে থাকবে, তত তাড়াতাড়ি এই গাছ থেকে শেকড়টা এই গুটি ভেদ করে বেরোতে থাকবে। তাহলে আমরা গুটিটি ভেদ করার পর আমরা গাছটিকে বসিয়ে দিচ্ছি, কিন্তু ভেতরের যে গুটিটি রয়েছে, সেই গুটিটি কিন্তু আপনার শুকনোই রয়ে যাচ্ছে। তাহলে সেই শুকনো গুটিটিকে আমরা প্রথম এই বাঁধা অবস্থাতেই এই কেটে নেওয়ার পর আমরা কিন্তু জলে অন্তত 5টা মিনিট জলে ডুবিয়ে রাখবো। এতটা করে জলে ডুবিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। তাহলে এই গুটিটার মধ্যে জল প্রবেশ করবে। তারপরে কিন্তু আমরা ওই গুটির থেকে এক্সট্রা একটু বেশি মাটি নিয়ে আমরা ওই গুটির প্লাস্টিক খুলে দিয়ে গুটির সাইডে দিয়ে কিন্তু ওই গুটিটিকে আরও বড় করে দেব। তারপর আমরা 2 থেকে 3টে দিন কিন্তু বাড়িতে রাখবো। রাখার পরে কিন্তু আমরা গাছটি বসিয়ে দিয়ে একটি নতুন গাছের জন্ম দিতে পারলাম। এবং সাথে সাথে এই যে এক্সট্রা ডালটি গাছের ছিল, আমি কেটে দিলাম, সাথে সাথে গাছের একেবারে প্রস্তুত নিয়ে রয়েছে। গাছের ছোট ছোট নতুন নতুন ডাল শাখা অলরেডি এই কিছুটা করে সব বেরিয়ে যাবে। একদম দেখবেন কি বেশি বড় হতে দেবেন না। এখান থেকে ধরুন 1 থেকে 1.5 ইঞ্চি করে বেরিয়ে গেছে। তারপর আপনি গুটিটি কেটে এই কাজটি করুন, দেখবেন গাছটির সাথে সাথে আপনি খুব সুন্দর করতে পারলেন। গুটিটি বসানোর পর আমরা বেশ কয়েকটা দিন পরে খাদ্য দেওয়ার চিন্তা নেব। যে মাটিটির মধ্যে আমরা এই গাছটিকেও বসাবো, সেটা কিন্তু সম্পূর্ণ প্লেন মাটি হতে হবে এবং ছোট টব হতে হবে। এই নয় যে আপনি একটা বড় টবের মধ্যে ফাইনালি বসিয়ে দেবেন। একেবারে 3 ইঞ্চি যদি টব পান, 3 ইঞ্চি টবের মধ্যে আপনারা কিন্তু এই গাছের গুটি কেটে নেওয়াটা বসাবেন। এবং আরও আপনার টবের মধ্যে নতুন পাতা বেরিয়ে সুন্দর ডগা বেরিয়ে গাছ একেবারে সুন্দর হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা
খাদ্য দেওয়ার চিন্তা নেবেন। আর আশা করছি সেই সময় প্রায় বর্ষার শেষের দিকে, আর বৃষ্টি হবে না। লিকুইড তরল খাদ্যটা আপনারা প্রথমত দিতে শুরু করবেন। আপনার গাছটি বেড়ে উঠবে, আপনার হাতেই হবে একটি সুন্দর কলম। এই গুটি বাঁধা অবস্থাতেও আমরা বেশ কিছুদিন রাখতে পারি, অসুবিধে নেই। আমাদের টব নেই, আমাদের প্রস্তুত নেই, কিন্তু দেখছি গাছের শেকড় একদম গুটি মানে প্লাস্টিক ভেদ করে বেরিয়ে আছে। আমাদের সময় মতো আমরা মাটি তৈরি করব, তারপর কিন্তু গাছ থেকে গুটিটি কেটে নেব। তার আগে কিন্তু মোটেই কাটবো না। গাছের গুটি এই গাছের মতো থাকলেই সুন্দর থাকবে। দেখুন কিভাবে বেরোচ্ছে শেকড়। আর এই শেকড়টা বেরিয়ে যাওয়ার পর আমরা কিন্তু তারপরে আমাদের প্রয়োজন মতো, আমাদের সময় মতো আমরা একটি গাছকে একটি নতুন টবে আবার স্থাপন করব। বন্ধুরা, কলম কাটার পরে গাছের শেকড় বেরোনোর পরেও আমাদের কিছু কাজ থাকে, সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভিডিওটা অনেকটা কাজে আসবে। আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও নিয়ে আমি দৈনন্দিন আসি। কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। পরবর্তীতে আসবো আরো গ্রাফটিং নিয়ে ভিডিও, গ্রাফটিং কত ধরনের করা যায় এবং কিভাবে আপনি গ্রাফটিং সুন্দরভাবে বানাতে পারবেন সেই নিয়েও ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব। অনেক ভালোবাসা দিয়েছেন, এর আগে একটি আমি কলমের ভিডিও দিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ এর জন্য প্রতিটি বন্ধুকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।